भगवान श्री कृष्णेर प्रभास यज्ञ भगवान श्री कृष्णेर प्रभास यज्ञ हरि बोल। ताहले आमादेर सकले जानार विषय बाबा सबाइके जानते हबे এই যে প্রতিটি গ্রামগঞ্জে আজকে যে দেখবেন প্রায় জায়গায় কিন্তু হরি নাম হচ্ছে, নাম এবং সেবা হচ্ছে। কেন না কলিযুগের এটাই হচ্ছে ধর্ম। এর নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। নাম সবাইকে গাইতে হবে, নাম সবাইকে বলতে হবে। হরি বল। সবাই তো হরি বল বলে না মা, সবাই হরি নাম শোনে না। কেউ আমার প্রভুকে ভালোবাসেন এ জগতে মানুষ, কেউ আমার গৌরহরিকে ভালোবাসে, কেউ নামকে ভালোবাসে, আবার কেউ ভালোবাসে না। দেখুন ঐশ্বর্য ধন সম্পত্তি টাকা পয়সা থাকলে বাজারে সব কিছু কিনতে পাওয়া যায়, কিন্তু আজকে যে আমার দাদা ভাই এবং আপনাদের ভালোবাসায় যে হরিবাসরটি সাজিয়েছেন, নামযজ্ঞ চলছে, এটা কিন্তু টাকা পয়সা থাকলে এ হরিবাসর সাজানো যায় না মা। এ কথা আমি বলিনি। রাজস্থানের রানী মীরাবাই বলেছিল বিনা প্রেম সে নাহি মিলেঙ্গা নন্দলালা নিতাই গৌর হরি বল হরি বল। নন্দের নন্দন কৃষ্ণকে পেতে হলে আমাদের এই সকলকে হরিবাসরে আসতে হবে, হরি নামকে ভালোবাসতে হবে, হরি নাম গাইতে হবে। তাই মহাপ্রভু সকল ভক্তকে দর্শন করে এই নদিয়ায় সকলকে ডাকছি। কি বলছে জানি, এসো ভক্ত, তোমরা এইভাবে বসে থাকবে না তোমরা এইভাবে ঘরে ঘুমাবে? তাই সকল ভক্তকে ডাকছি। কি বলছে গো, এসো এই হরিনা গা কি মধু নাম কৃষ্ণ নাম এই হরি নাম। সবাই মঙ্গল উন্নধ্বনি গো, হরি হরি বল হরি বল। খুব সুন্দর হরি কৃষ্ণ নাম মধুর হরি আপনারা যে ভক্তি সহকারে বসে বসে নাম শুনছেন, নাম শুনলে কি হয়, নাম করলে কি হয়? এই যে আপনারা বসে বসে নাম শুনছেন মা, হরিবল হরিবল, তা নাম শুনলে কি হয় দেখুন। দূরে যা
শোভা নাম গায় কৃষ্ণ নাম মধুর নাম এ শোভায় নাম গায় হৃদয় গৌর হরি বল হরি বল মধুর নাম 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম মা। এ নাম গাইলে মনের তেতাব জ্বালা দূরে যায়, মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। একমাত্র নামে প্রেমে আমাদের শান্তি, এছাড়া আমাদের আর কোথাও শান্তি নেই, নামেই শান্তি। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই যে প্রথমে বললাম দ্বারকা লীলা, দ্বার শব্দে অর্থ হলো দরজা, কা শব্দে অর্থ হলো মায়া। মনে রাখবেন মায়েরা, যদি কোনো ব্যক্তি মায়ায় দরজায় প্রবেশ করে, তার ক্ষমতা নেই, সেখান থেকে অন্য কোথাও চলে যায়, কেউ যেতে পারে না, অসম্ভব। যিনি ভগবান, যিনি গোলক ছেড়ে ভোলোকে নেমে এসেছেন, যিনি যুগে যুগে যুগ অবতার রং বদল করে এসেছেন, সেই ভগবানও যেতে পারেনি। আজ ভগবান কৃষ্ণ কুন্তির কাছে বিদায় নিয়ে দ্বারকায় চলে যাবেন। ভগবান কুন্তির কাছে গিয়ে বলছে, পিসিমা পিসিমা গো, আজ আমি তোমার কাছে এসেছি দুদিনের জন্য বিদায় নিতে। রন্ধনশালে রান্না করছিল কুন্তি। হঠাৎ ভগবানের মুখে এই কথা শুনে কুন্তি বলে উঠল, কৃষ্ণ তুই কি বললি বাবা? বলল, পিসিমা গো, আমার দ্বারকায় কটি কাজ পড়ে আছে, তুমি শুধু আমাকে দুদিনের মতো বিদায় দাও। আহা, ভগবানের মুখে কথা শুনি কুন্তি তখন রন্ধনশালে কাঁদছে। কৃষ্ণ রে, তুই কি জানিস না, এ জগতে মানুষ সবাই সবাইকে ভুলে যেতে পারে, এই জগতে মানুষ সবাই সবাইকে ভুলে যায়, কিন্তু বাবা আমি যে তোকে ভুলে, তোকে ছেড়ে আমি যে থাকতে পারবো না। ভগবান তখন বলছে, পিসিমা গো, আমি তো চিরদিনের মতো বিদায় চাইনি, আর চিরদিনের মতো আমি চলে যাইনি পিসিমা, শুধু দুদিন আমাকে বিদায় দাও। কুন্তি বলল, না কৃষ্ণ, আমি তোকে এক মুহূর্ত ছাড়তে পারি না, আর তোকে দুদিন আমি কি করে ছেড়ে দেব? না বাবা না, আমি তোকে বিদায় দিতে পারবো না। ভগবান বলছে, ঠিক আছে পিসিমা, তুমি রান্না করো। কুন্তির কিন্তু 5টি সন্তান মা, ধর্মরাজ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কৃষ্ণ বলছে, পিসিমা গো, তুমি রান্না করো, আমি আমার ভাইদের ডেকে আনি। সে তো চতুরের শিরোমণি মা। এই বলে কুন্তি মহানন্দে রান্না করছে, আর এদিকে ভগবান সেই কুন্তিকে ছেড়ে দিয়ে ভগবান দ্বারকায় চলে গেল। ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় চলে যায়, এদিকে হয়েছে কি, ভীম ছুটে এসে কুন্তিকে বলছে, মা মা ও মা, বলি অনেক বেলা বয়ে যায়, মা মা গো, আমি ক্ষুধার জ্বালায় থাকতে পারি না, মা মা তুমি আমায় কিছু খেতে দাও, দাও মা দাও, কিছু খেতে দাও। কুন্তি তখন ভীমকে বলছে, ভীম বলি কৃষ্ণ কোথায়? কৃষ্ণ? ও মা, সে তো অনেকক্ষণ চলে গেছে। চলে গেছে মানে? জানো মা, জানো মা, যাবার সময় আমায় বলে গেল, ভীম রে, ওরে ভাই, মায়ের কাছে যেন সত্য কথা বলিস না, তুই বলবি কৃষ্ণ একটু ঘুরতে গেছে, এক্ষুনি আবার আসবে, তুই যেন সত্যি কথা বলিস না। মাগো, তুমি তো আমার গুরুজন, তাই তোমার কাছে আমি মিথ্যা বলতে পারলাম না। জানো মা, জানো, কৃষ্ণ অনেকক্ষণ চলে গেছে, আর আমি ক্ষুধার জ্বালায় থাকতে পারছি না মা।
কুন্তী তখন বলছে, ভীম তুই শুধু নিজের পেটটাই চিনলি, এই নিজের পেট পেট করে গেলি বাবা, পেট ছাড়া আর কিছু চিনিস না, কিছু জানিস না। ভীম তখন বলছে, মা তুমি মা হয়ে আমাকে পেটের খোঁটা দিলে, তাহলে বলো মা আমায় কি করতে হবে। আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই করে দেখিয়ে দেব, কিন্তু তার আগে তুমি আমায় কথা দাও মা, যে আমি যদি তাই করে দেখাতে পারি তুমি আমাকে পেট পুড়ে খেতে দেবে। বলো মা, উদর পরিপূরণ করে দেবে, তুমি তো মা। মা বললো, ঠিক আছে বাবা, আমি যা বলবো তুই যদি তাই করে দেখাতে পারিস আমি তোকে কথা দিচ্ছি ভীম রে, তোকে আমি পেট পুড়ে খেতে দেব। ভীম তখন কাছে গিয়ে বলছে, বলো মা বলো কি করতে হবে, বলো মা বলো। কুন্তী মনে মনে চিন্তা করলো, আগে একবার বলে দেখি না আমার কৃষ্ণকে এনে দিতে পারে কিনা। আহা, আবার বলছে, বলো না মা বলো, তুমি যা বলবে আমি তাই করে দেখাবো, বলো মা কি করতে হবে বলো। কুন্তী বলছে, ভীম তুই পারবি, তোকে আমি একটা কথা বলবো, তুই পারবি। কি কথা মা? তুই তুই আমার কৃষ্ণকে এনে দেখাতে পারবি ভীম, তুই আমার কৃষ্ণকে এনে দেখাতে পারবি। কুন্তী বলছে, আর কাঁদছি। ভীম তখন মাকে জড়িয়ে ধরে বলছে, মা তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, আমি তোমায় কথা দিচ্ছি মা, তোমার কাছে এখনই আমি কৃষ্ণকে এনে দেখাবো, তুমি একটু অপেক্ষা করো মা, আমি এক্ষুনি কৃষ্ণকে আনছি। এদিকে কি হয়েছে জানেন মাইরা? দ্বারকায় প্রবেশ করেছে ভগবান। সত্যভামা রুক্মিণী ভগবানের যুগলপদ সেবা করার জন্য ছুটে আসছে। সত্যভামা এসে চরণ দুটি জড়িয়ে ধরেছে। ভগবানের প্রভু, বহুদিনের আশাধারী, বহুদিন ধরে এই রাস্তায় বসে আছি, কেন জানো প্রভু? শুধু তোমার যুগলপদ সেবা করব বলে। আহা, ভক্তির ভগবান আর ভগবানের ভক্ত মা, ভক্তির সাধনা যত ছুটবে ভগবানের করুণা ততই নেমে আসবে। হরিবল হরিবল। এদিকে হলো কি, এদিকে তখন ভীম করেছে কি জানেন? ভীমের কাছে কি থাকে মায়েরা? গদা। ওই ৮০ মণ গদাটা ভীম ছুঁড়ে দিল। আর যেই না ভীম ছুঁড়ে দিয়েছে, কাঁপতে 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 ভীমের মাথায় পড়তে যাবে। ভীম ওই ৮০ মণ গদাটিকে ছুঁড়ে দিয়ে বলছে, সখা সখা তুমি আমার প্রাণ রক্ষা করো, তুমি আমার সম্মান রক্ষা করো সখা। হরিবল। সব কিছু ভুলে গিয়ে সেই গদাটিকে ছুঁড়ে দিয়ে দুটি বাহু তুলে বলছে, সখা তুমি আমার সম্মান রক্ষা করো। সত্যভামা রুক্মিণী চরণ দুটি জড়িয়ে ধরেছে। ভগবান বলছে, সত্যভামা রুক্মিণী তোমরা তোমরা আমার চরণ দুটি হাজখার মতো ছেড়ে দাও, আমি তোমাদের কথা দিচ্ছি কাল এসে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সত্যভামা বলল, প্রভু যদি কেউ কাউকে ভালোবাসে, যদি একবার জড়িয়ে ধরতে পাই ছেড়ে দেবে প্রভু? আগে তুমি বলো প্রভু, যদি তোমায় কেউ ভালোবাসে, তোমায় যদি পায় ছেড়ে দেবে? ভগবান মনে মনে চিন্তা করলো, এরা তো ছাড়বে না, এখন আমি কি করি? আর এই ৮০ মণ গদাটা যদি মাথায় পড়ে যায় ভীম তো মারা যাবে। ভগবানের কাজ হচ্ছে মা রক্ষা করা, ভগবানের কাজ হচ্ছে রক্ষা করা। হরিবল। তখন সত্যভামা রুক্মিণীকে ছেড়ে দিয়ে যখন ৮০ মণ গদাটা মাথায় পড়তে যাবে, তখন সেই কৃষ্ণ এসে গদাটিকে ধরল। নিতাই গৌর হরি বল হরি হরি। তখন এই ভাব লক্ষ্য করি ভাবাবেশে পদকর্তা কি লিখছে জানেন? রাখে হরি তোমারি কেরি, মারে হরি তো রাখি কে, বিশ্বজুড়ে যাহার লীলা। প্রভু তুমি যে আছো আমাদের অন্তরে। হরি হরি বল, জয় রাধে। হরি তোমারি কেরি,
মারে হরি তোর রাখি কে বিশ্বজুড়ে যাহার লীলা সে আছে মদের অন্তরে। মায়ের বলো ধ্বনি নিতাই গৌর হরিব। বিশ্বজুড়ে যাহার লীলা আছে তারে অন্তরে। ও সেই নির্ধনেরই ধনে দেয় বোবাই কথা বলে তোমার আমার লীলা জগতের জীব বলে। ও সেই নির্ধনেরই ধনে দেয় মা গো বোবাই কথা বলে হরে কৃষ্ণ। মনে রাখবেন ভগবানের প্রতি যদি ভরসা রাখেন, আহা, ভগবানকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারেন, ঠিক আছে। এই নামে গিয়ে বা কোনো ধামে গিয়ে হরি আসরে গিয়ে হরি মন্দিরে গিয়ে যদি একটা 16 আনা দান করতে পারেন মা, আপনাকে এত ধন সম্পদ দেবে রাখার মতো আপনাদের জায়গা থাকবে না। নিতাই গৌর হরি বল হরি। বল হরি বল। তাই কি বলছে দেখুন, ও সেই নির্ধনেরই ধন দেয় ও গো বোবাই কথা বলে ভগবান বলছে ওগো ভক্ত দিয়ে দেব, অনেক দেব, কিন্তু রাখতে পারবে তো? রাখার দায়িত্ব হচ্ছে তোমার। আর কি বললো মা, ও সেই আসুক যত বাধা বিঘ্ন আসুক যত কেউ তোমারে করতে পারবে না দয়াল কাছ থেকে নেতাই গৌর হরি বল। মারে কে রে মারে গরি তো রাখে কে রে বিশ্বজুড়ে যার নীলা সে থাকে নরন্তরে। ও সেই রাখে হরি তো মারে কে রে মারে হরি তো রাখে কে রে ওই বিশ্বজুড়ে যাহার লীলা সে আছে মদে অন্তরে। রাখে গরি তো মারে কে রে হরি মারে গরি তো রাখে কে রে বিশ্বজুড়ে যার নীলা সে আছে মোর অন্তরে। তাহলে মায়েরা মারার শক্তি কারো নাই, ভগবান যদি রাখেন, আর ভগবান যদি মারেন তাকে রাখার শক্তি কারো নাই। হরি বল। তাই দেখুন তার কাছে আমাদের সম্মান, আমাদের হাতে কিছু নেই। এই হাত দুটো আমার নয়, এই দেহটাও আমার নয়। একটু ভেবে দেখুন যে চরণ দুটো আমরা চলছি, চরণ দেশে চরণ দুটো আমাদের নয়, সবই কিন্তু তার দেওয়ার সম্পদ। সে যতক্ষণ চলাবে আমরা ততক্ষণ চলবো। এই বদনে হরি বল বলছি, যতক্ষণ বলাবে ততক্ষণই বলবো। হরে কৃষ্ণ। তাই আজ বাসুদেব ঘোষ এই লীলা দর্শন করে যে কুন্তি তখন ভীমের কাছে এসে ভীমকে জড়িয়ে ধরে বলছে, ভীম ভীম আমি তোর মা, মা হয়ে তুই আমার সন্তান আমি চিনতে পারলাম না বাবা। হ্যাঁ রে ভীম আমি তোকে চিনতে পারলাম না। আহা ভীম রে আয় বাবা আয়, তোকে আমি উদর পরিপূরণ করে আজ পেট পুড়ে খেতে দেবো বাবা। আয় 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 ভীম আয়। হরে কৃষ্ণ। মা তখন ভীমকে উদর পরিপূরণ করে কৃষ্ণকে তার সন্তানদের আজ মহানন্দী সেবা দিচ্ছে। এদিকে বাসুদেব ঘোষ লীলা দর্শন করে কি স্বরূপ রায় করে ধরি শোনো বচন, শোনো খুব আবার বাসু কহে পুরবে লীলা হইল সর, আমার হইল সর। আরে আরে বাসু কহে পুরা লীলা
হইল হইল শরণ রে বাসু কহে পুরাণ লীলা 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 হইল বাসু কহে পুরাণ লীলা হইল শরণ রে পুরাণ লীলা হইল শরণ রে বাসু কহে পুরাণ লীলা হইল শরণ রে পুরাণ লীলা হইল শরণ রে বাসু কহে পুরাণ লীলা হইল শরণ রে পুরাণ লীলা হইল জয় রাধেশ্যাম জয় রাধেশ্যাম। আসুন মায়েরা, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, কারণ ভগবান যে নামযজ্ঞ করেছিলেন বৃন্দাবনে, তাহলে আমাদের বৃন্দাবনে প্রবেশ করতে হবে। দ্বারকা লীলা, ভগবান কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গিয়ে একটা যজ্ঞ করেছিলেন। কেন? এর পেছনে কিন্তু কারণ আছে মা। ভগবান যে যজ্ঞ করেছিলেন বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায়, কেন, কিসের জন্য, কোন কারণে? না, দ্বারকায় যে নদী, যে প্রভাস নদী, দ্বারকায় কিন্তু প্রভাস নদীটা মা, প্রভাস নদী হচ্ছে দ্বারকায়। সেই প্রভাস নদী অভিশপ্ত নদী, অভিশাপ দিয়েছিল কে? যে ভগবান বৃন্দাবন ছেড়ে দিল তার জন্য কে অভিশাপ দিয়েছিল? কোন মুনি? সুতপা মুনি মা। মনে রাখবেন, শুধু শুধু কেউ অভিশাপ দেয় না। সুতপা মুনি অভিশাপ দিয়েছিলেন। আজ ভগবান বৃন্দাবন ছেড়ে চলে গেল, অভিশাপ দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কিসের জন্য, কোন কারণে? না, সুতপা মুনির একমাত্র পুত্র সন্তান, যার নাম ছিল চিত্রাঙ্গদা। মনে রাখবেন মায়েরা, একদিন চিত্রাঙ্গদা হঠাৎ মায়ের কাছে এসে মায়ের আঁচলটা ধরে টানছে, আর টানতে টানতে বলছে, মা, মাগো, আমার বন্ধুদের সবার জন্মদিন হয়, কিন্তু আমরা গরিব মানুষ বলে আমাদের কেন জন্মদিন হয় না মা? পারবে না মা? আমার জন্য একটু পরমান্ন রন্ধন করতে পারবে না? বলো না মা, তুমি আমায় কথা দাও। মা বলল, বাবা ঠিক আছে, আজ আমি তোকে কথা দিচ্ছি, আজ তোর জন্মদিন, এই জন্মদিনে আমি একটু পায়েস রন্ধন করব। ও মায়েরা, দুবেলা নিজেরাই খেতে পাই না, সন্তানের জন্য কি করে পায়েস রন্ধন করবে? স্বর্ণময়ী তার স্বামী সুতপা মুনির কাছে গিয়ে বলল, স্বামী গো, ওগো স্বামী, অল্প আতপ চালের ব্যবস্থা করো তো, আজ আমার গোপালের জন্মদিন, এই জন্মদিনে আমি একটু পায়েস রন্ধন করব। দেখবেন মায়েরা, জীবনে যে কটা দিন বেঁচে থাকে মায়েরা, যতই বয়স হোক না কেন, বৃদ্ধ হয়ে যায়, সন্তানের জন্য আতপ চাল দিয়ে একটু পায়েস রন্ধন করে। আপনারা করেন মায়েরা? করেন তো? হ্যাঁ কি না করেন? হরি বল। এক ব্রাহ্মণের কাছে গেল, ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, ব্রাহ্মণ, অল্প আতপ চাল হবে,
ব্রাহ্মণ কোনো কথা না বলে আতপ চাল দিয়ে দিল। ভগবান ব্রাহ্মণকে কেন এত ভালোবাসেন? আমরা তো বলি মা, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। সেই ব্রাহ্মণ যেই না আতপ চাল দিয়েছে, সুতপামনি এসে স্বর্ণময়কে দিয়ে দিল, না তুমি পায়েস রান্না করো। রন্ধনশালে গিয়ে মহানন্দে পায়েস রন্ধন করছে। গোপালের জন্মদিন। হঠাৎ সুতপামনি বলে উঠল, খোকারি, আজ যখন তোর জন্মদিন, আজ আমি আমার বাড়িতে ছোট্ট মতো একটা যজ্ঞ করব। শোন বাবা, তুই অল্প ফুল তুলে নিয়ে আয় তো, ওই বনমাঝে গিয়ে অল্প ফুল তুলে নিয়ে আয়, আমি আমার বাড়িতে একটা যজ্ঞ করব। মনে রাখবেন বাবা, এই যজ্ঞ কি করে হলো, কি করে এলো? দ্বারকায় শুধু শুধু তো যজ্ঞ হয়নি। যেই না বলেছে, সুতপামনি কথা শুনে চিত্রাঙ্গদা করেছে কি জানেন মা? চলে গেল সেই প্রভাস নদীর তীরে ফুল তুলতে। যখন প্রভাস নদীর তীরে ফুল তুলতে যায়, এদিকে রান্না করছিল পায়েস। পায়েস গেল পুড়ে। হরিবল হরিবল। মাগো, একটা জিনিস মনে রাখবেন, ছেলে যত দূরেই থাক না কেন, ছেলে যেখানেই থাক না কেন, যদি ছেলের কোনো অমঙ্গল হয়, দুর্ঘটনা ঘটে, ছেলের যদি কোনো বিপদ হয়, ছেলের যদি মন খারাপ হয়, ছেলের যদি শরীর খারাপ হয়, আগে কে বুঝতে পারে মা? আগে বুঝতে পারে মা। যে মা, কাকিমা, মাসিমা, ঠাম্মা যেই থাক না কেন, আগে বুঝতে পারে মা। রন্ধনশালে পায়েস পুড়ে গেল। ছুটতে 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 এসে স্বামীকে বলল, স্বামী, পায়েস গেছে পুড়ে। নিশ্চয় নিশ্চয় আমার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে। পায়েস পুড়ে যাবে কেন? এদিকে দেখছি যজ্ঞের আগুন নিভে গেছে। হরিবল। যজ্ঞের আগুন যখন নিভে যায়, দুজনে ছুটতে 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 চলে যাচ্ছে সেই প্রভাস নদীর তীরে। গিয়ে দেখে কি মায়েরা, আরো যে বন্ধুরা গিয়েছিল সবাই আছে। যে ফুলের সাজিটা মা দিয়েছিল সন্তানকে, সে সাজিটাও আছে। এক সাজি ফুলও তুলেছে তার পিতা যজ্ঞ করবে বলে। নেই শুধু চিত্রাঙ্গদা, মানে সবাই আছে, শুধু তাদের সন্তান নেই। এমন সময় মা সেই চিৎকার করে গোপালকে ডাকছে, গোপাল, এই গোপাল, চিত্রাঙ্গদা তুই কোথায় রে? বল বাবা বল, তুই কোথায়? গোপাল, আমি এসেছি, আমি তোর সেই অভাগিনী কাঙালিনী মা এসেছি বাবা, একবার সাড়া দে বাবা, তুই কোথায় লুকাই আছিস, একবার সাড়া দে। তাই মামা গোপালকে ডাকছে। আরও প্রত্যেকটা শিশু দাঁড়িয়ে আছে, মাকে কিছু বলতে পারছে না। মামার বলে উঠল, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। হরিবল হরিবল। গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল রে, আজ সারা দে গোপাল,